চলুন বন্ধুরা, আজকে আমি ক্যাটারিং স্টাইলে বড়য়ের স্যালাড বানাচ্ছি। তো এখানে বাটিতে পরিমাণ মতো জল নিয়ে নিলাম, জলের মধ্যে কুল নিয়ে নিলাম, কুল বলতে বড়ই, এগুলো নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম যাতে নোংরাগুলো চলে যায়। যাই হোক, নোংরা চলে গেছে। এবার এইগুলো আমি ছোট ছোট করে টুকরো করে পিস পিস করে কেটে নেব প্রত্যেকটা কুল। তো এটাকে অনেকে কুলও বলে, আবার বড়য়ে বলে, যেটা আবার নারকেল কুলও বলে, যেটা বড় বড় কুল। তো এই কুলটা নিয়ে নিয়েছি। এই যে সব কুলগুলো এইভাবে আমি কেটে নেব। পিছনের দিক আর সামনের দিকটা কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে পিস পিস করে কেটে নিলাম। আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, কেটে নিয়ে নিলাম। এবার আমি বাটিটা এগিয়ে নিলাম। বাটি এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি। এখানে মশলা নিয়ে নিয়েছি, ধনে পাতা কুচানো নিয়ে নিয়েছি। মশলা বলতে লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ভাজা মশলা, চাট মশলা, বিট লবণ, হালকা মিষ্টি, চিনি আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, আর সাদা লবণ। এবার এই মশলাগুলো দিয়ে আমি নিয়ে নিলাম এই বড়ই কুলের মধ্যে। এবার নিয়ে ধনে পাতা নিয়ে নিলাম। ধনে পাতা নেওয়ার পরে দিয়ে নিলাম লেবুর রস, একটা পুরো গোটা লেবুর রস চিপে একবারে নিয়ে নিলাম রসটাকে। রস নিয়ে নেওয়ার পর বেশ একটা ডিশ নিলাম, আচ্ছাই করে ঝাঁকিয়ে 10 থেকে 15 মিনিট ঝাঁকালাম, কারণ ভেতরে মশলাগুলো না ঢুকলে টেস্টটা ভালো লাগবে না। ভালোভাবে ঝাঁকিয়ে বাটিটাকে উল্টে নিলাম, যেমন কেকটাকে উল্টে নেওয়া হয় ঠিক সেই রকম উল্টে নিলাম। এরকম আলোর ডিস্টার্ব দিচ্ছে, সেই জন্য কালারটা এরকম লাগছে, কিন্তু হেভি টেস্টি, মুখটা ছেড়ে যাবে। তো এবার ওর মধ্যে আবারও ওপর থেকে বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। এবার আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন, টেস্টটাও হেভি লাগে। আর এটা আমি এই রিসেন্ট একটা বিয়েবাড়ি ছিল, এই বিয়েবাড়িতে খেলাম, হেভি লাগলো, দারুণ টেস্ট। তো এটাও আজকাল চলছে। যাই হোক, খুবই ভালো লাগলো। আমিও আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম, আপনারা বানাবেন, দেখবেন ভালো লাগবে, মুখটা ছেড়ে যাবে। তো রেসিপি দেখে কেমন লাগলো আমাকে জানাবেন। এখানেই রাখলাম, ধন্যবাদ।